ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়ের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। প্রায় ১.৫ দশক পর মমতা বন্দ্যোপাধ্যায় এর ক্ষমতা হারানো এবং নরেন্দ্র মোদীর দল প্রথমবার রাজ্য শাসনের আশায় দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে কৌতূহল ও উদ্বেগ। তিস্তা নদীর পানি বণ্টন, সীমান্ত পরিস্থিতি ও পুশ ইন পুশ ব্যাক ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা কেমন হবে তা নিয়ে বাংলাদেশ রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে। নির্বাচনের আগে বিজেপির কিছু নেতার বাংলাদেশ বিষয়ক মন্তব্য এ দেশে প্রতিক্রিয়া তৈরি করেছে। জাতীয় নাগরিক পার্টির এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, নির্বাচনের আগে ভারতের কিছু নেতার বক্তব্য উদ্বেগজনক ছিল এবং ভবিষ্যতেও এমন মন্তব্য অব্যাহত থাকলে তা দুই দেশের সম্পর্ককে প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসকে হারাতে অগণতান্ত্রিক পদ্ধতি ব্যবহার করা হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে খবর এসেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রভাব সরাসরি বাংলাদেশে না পড়লেও হিন্দুত্ববাদ ও সাম্প্রদায়িক রাজনীতি উদ্বেগের কারণ। তিনি আরও বলেন, ভারতের সহায়তায় শেখ হাসিনা শক্তি সঞ্চয় করেছেন এবং ভবিষ্যতেও সেই প্রভাব অব্যাহত থাকতে পারে বলে তার আশঙ্কা। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ বিষয়, তবে প্রতিবেশী হিসেবে দুই দেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে তা আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এর সভাপতি মণ্ডলীয় সদস্য মুহিজুল ইসলাম সেলিম বলেন, বিজেপির জয়ের মধ্য দিয়ে একটি সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটেছে। তার মতে এ ধরনের প্রবণতা শুধু ভারতে নয়, অঞ্চল জুড়েই রয়েছে এবং এর সমাধান সাধারণ মানুষের গণতান্ত্রিক চেতনার মধ্য দিয়েই সম্ভব। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন হবে না এবং অমীমাংসিত ইস্যুগুলোর সমাধানে একই নীতিতে কাজ করা হবে।